ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি 2022-24 শিক্ষাবর্ষের পার্ট 1 রেজাল্ট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 11 জুন 2024 জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে ডিলেড সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimaryeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে, ডেটটা রয়েছে দেখো গতকালের ডেট রয়েছে অর্থাৎ 10 জুন 2024, কিন্তু নোটিফিকেশানটি আজ অর্থাৎ 11 জুন 2024-এ শো হয়েছে। সাবজেক্টে কী বলা হয়েছে দেখো, নোটিফিকেশান পার্টেনিং টু দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন ফর দ্য সিজন 2022-24, অর্থাৎ 2022-24 শিক্ষাবর্ষে ডিএলইডির যে পার্ট 1-এর যে এক্সাম তার যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিভাবে এই রেজাল্ট চেক করা যাবে, কবে নাগাদ এই রেজাল্টের যে কপি সেটি হাতে পাওয়া যাবে, সেই সংক্রান্ত সমস্ত বিষয়গুলি আমরা এখানে পরপর আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখো, পার্টেনিং টু দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন ফর দ্য সিজন 2022-24, it is hereby notified for information to all concerned that the result of the DLED Part 1 examination held in January 2024 for the season 2022-24 is being published, অর্থাৎ 2022-24 শিক্ষাবর্ষে ডিএলইডির যে পার্ট 1-এর যে পরীক্ষা সেটি গত 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। তো তার যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম টুডে, এই রেজাল্ট আজ থেকেই জানা যাবে। অলরেডি এর যে রেজাল্টের যে প্রসেস এই রেজাল্ট দেখা যাচ্ছে। নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে wbbprimaryeducation.org, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্ট এখানে চেক করে নিতে পারবে। অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য এবাভ নোটেড ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক রেজাল্ট অফ ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন 2022-24, অর্থাৎ সেখানে লিঙ্ক শো হবে। লিঙ্কে কী থাকবে, রেজাল্ট অফ ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন 2022-24 অ্যান্ড দেয়ার আফটার, এবং তারপর টু এন্টার দ্য ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, তারপর সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার পুট করলেই তোমরা তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট অথবা স্ট্যাটাস তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। ইট ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট ডিজিটাল মার্কশিটস অফ দ্য সেট ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন অফ দ্য সিজন 2022-24 will be available on and from 12 June 2024 in the login of the respective institutions for handing over to the bona fide students to enable them to submit a copy of the same with the application for PPR post publication review or PPS post publication scrutiny if any within the stipulated time, preferably by 27 June 2024। এবং এই যে রেজাল্টের যে মার্কশিটের যে কপি অর্থাৎ যে ডিজিটাইজ যে কপি, সেই কপি তোমাদেরকে আগামী 12 জুন 2024 তোমাদের যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেই কলেজের যিনি প্রধান রয়েছেন তার যে লগইন আইডি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এখানে কালেক্ট করে নিতে পারবে। এবং যদি কারো পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ অথবা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করার প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে আগামী 27 জুন 2024-এর মধ্যে। পজিটিভলি তোমাদের কিন্তু এই যে প্রসিডিওরটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। The prescribed PPR or PPS forms will be available on and from 12 June 2024 in the logins of the concerned institution। এই যে PPR অথবা PPS এর যে ফর্ম, সেই ফর্ম তোমরা তোমাদের নির্দিষ্ট কলেজ যিনি প্রধান রয়েছেন তার লগইন আইডি থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন PPR PPS উইল বি অ্যাকাম্পানিড উইথ এ ব্যাঙ্ক ড্রাফট। অবশ্যই এই PPR অথবা PPS এর সাথে একটি ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে, ড্রন অন এ ন্যাশনালাইজড ব্যাঙ্ক, কোনো ন্যাশনাল ব্যাঙ্কে এটি কাটাতে হবে। ড্রাফটটি ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ফেভারে কাটাতে হবে। পেয়েবেল অ্যাট কলকাতা ফর পেমেন্ট অফ প্রেসক্রাইব ফিজ। নেসেসারি ব্যাঙ্ক ডিটেলস ফর অনলাইন ট্রান্সফার টু দ্য প্রেসক্রাইব ফিজ উইল বেভেল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর PPR অর PPS। যারা অনলাইনে ট্রান্সফার করবে PPR অথবা PPS-এর জন্য, সেক্ষেত্রেও কিন্তু PPR-এর যে ফরম্যাট রয়েছে সেখানে কিন্তু যে ব্যাংকের যে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার সেটি কিন্তু উল্লেখিত থাকবে। দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেলড আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ইমিডিয়েটলি ফর নেসেসারি প্রসিডিউরস টু বি অবজার্ভ। যাদের ফেল দেখাচ্ছে অর্থাৎ যাদের এনসি দেখাচ্ছে, নট ক্লিয়ার অথবা ফেল দেখাচ্ছে, তাদের কিন্তু খুব শীঘ্রই কলেজের যিনি প্রধান রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। তো মোদ্দা কথায় রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। 2022-24 শিক্ষাবর্ষে ডিএলইডি যে পার্ট 1-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে গিয়ে অবশ্যই চেক করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।